আজ 12ই চৈত্র, ইংরাজি 27শে মার্চ, শুক্রবার। আজ মহাপবিত্র রামনবমী তিথি। বাল্মীকি রামায়ণ এবং অগস্ত্য সংহিতায় উল্লেখ রয়েছে, চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে মধ্যাহ্ন সময়ে ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব ঘটে এই ধরাধামে। আজ হয়তো প্রতিটি সনাতনীদের ঘরে পূজিত হতে চলেছে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র। শাস্ত্রমতে এই ব্রতের মাহাত্ম্য অপরিসীম। এই ব্রতের মাহাত্ম্য এতটাই মহান যে বলা হয়ে থাকে 1 কোটি সূর্যগ্রহণের থেকেও শ্রেষ্ঠ ফল প্রদান করে এই রামনবমীর ব্রত। যে ভক্ত নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করে তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করে এবং ভগবানের চরণে স্থান লাভ করে থাকে। দেবরাজ ইন্দ্র এই ব্রত পালন করেছিলেন বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। আজ আপনারা যদি ব্রত পালন করে থাকেন তাহলে এই রামনবমীর ব্রতকথাটি শ্রবণ করতে ভুলবেন না। কারণ ব্রত পালন করলে ব্রতকথা শ্রবণ বা পাঠ না করলে ব্রতের কোনো ফলই পাওয়া যায় না। কিন্তু কোনো কারণবশত যারা আজ এই রামনবমীর ব্রত পালন করতে পারলেন না, তারাও যদি আজ ভগবান রামের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে আজ 6টি দিনের মধ্যে এই রামনবমীর ব্রতকথাটি একটি বারও শ্রবণ করতে পারে, তাহলেই আজ আপনারা এই রামনবমী ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করতে পারবেন। তাহলে আসুন বন্ধুরা, আমরা এবার শ্রবণ করি রামনবমীর ব্রত কথা। রাজা দশরথের যৌবনকাল প্রায় শেষ হয়ে এসেছে, অথচ তার কোনো সন্তান হল না। বংশরক্ষা হয় না দেখে রাজা দশরথ খুবই চিন্তায় দিন কাটাতে লাগলেন। শেষে তার কুলপুরোহিত বশিষ্ঠদেব রাজাকে বললেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শিব দুর্গার মন্ত্র জপ করতে। এরপর রাজা খুব নিষ্ঠার সঙ্গে এই মন্ত্র জপ করতে লাগলেন। রাজা দশরথের নিষ্ঠা এবং ভক্তি দেখে স্বয়ং মহাদেব সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দিয়ে বললে, আমি তোমার জপ এবং নিষ্ঠায় খুব সন্তুষ্ট হয়েছি। তোমার মনস্কামনা নিশ্চয় পূরণ হবে। তুমি অবিলম্বে পুত্রেষ্টি যজ্ঞ করবার ব্যবস্থা করো। তারপরেই রাজা দশরথ পুরোহিতের সঙ্গে পরামর্শ করে পুত্রেষ্টি যজ্ঞ করবার আয়োজন করলেন। অনেক কষ্টে ঋষ্যশৃঙ্গ মুনিকে আনিয়ে যজ্ঞ সমাধা হল। যজ্ঞ সম্পন্ন হওয়ার পর সেই যজ্ঞের চরু কৌশল্যা সহ 3 রানীকে খেতে দেওয়া হলো। চরু খাওয়ার অল্পদিন পরে রানী কৌশল্যা এবং 3 রানী গর্ভবতী হলেন। তারপর 10 মাস 10 দিন যেদিন পূর্ণ হল, সেদিন ছিল চৈত্র মাসের শুক্লপক্ষে নবমী তিথি। পুনর্বসু নক্ষত্রে উদয় হওয়ায় তার শুভলগ্নে স্বয়ং শ্রী ভগবান কৌশল্যা দেবীর গর্ভ থেকে রামচন্দ্র অবতারে ভূমিষ্ঠ হলেন। এই অতি পুণ্য দিনে সেদিন এই উপলক্ষে রাজ্য জুড়ে উৎসব লেগে গেল। অতি পুণ্য দিন বলেই চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে রামনবমী উৎসব পালন করা হয়।